যুদ্ধে সামরিকভাবে না পারলেও অর্থনৈতিকভাবে ইরানকে ধসিয়ে দেওয়ার মিশনে নেমেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ইরানের বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক যুদ্ধ ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি তেহরানকে সহায়তা দেওয়া দেশগুলোকেও ভয়াবহ অর্থনৈতিক পরিণতি ভোগ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যদিও তেহরানের পাল্টা হুমকি, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধে যারা যোগ দেবে তারাও ইরানের শত্রু হিসেবে গণ্য হবে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে ধুঁকতে থাকা ইরানের অর্থনীতি যুদ্ধের কারণে আরও চাপে পড়েছে। গেল প্রায় 6 মাসের যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির অবকাঠামো। মার্কিন হামলায় বিধ্বস্ত দেশটির সেনা, নৌ ও বিমান বাহিনী। ধীরে ধীরে কমছে ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাও। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এরই মধ্যে মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের দর রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী খোলা বাজারে $1 মিলছে 20 লাখ ইরানি রিয়াল। উচ্চ মুদ্রাস্ফীতি ও নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে নাজেহাল ইরানিদের জীবন। অর্থনৈতিক চাপে জর্জরিত হওয়ার পরও ওয়াশিংটনের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়ে আসছে তেহরান। হরমুজ প্রণালী কার্যত বন্ধ করে সংকটে ফেলে দিয়েছে গোটা বিশ্বের জ্বালানি তেল সরবরাহে। এর প্রভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে বিশ্বের বেশিরভাগ দেশ। এমন অবস্থায় খনিজ সম্পদে পরিপূর্ণ ইরানে নতুন করে আরও একটি গ্যাস ক্ষেত্রের সন্ধানের খবর সামনে এসেছে। দেশটির জ্বালানি মন্ত্রী মোহসেন পাকেনজাদ জানান, ইরানের দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে 7.5 ট্রিলিয়ন ঘনফুট পরিমাণ একটি গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে, যা তেহরানের অর্থনীতিতে যোগ করতে পারে কয়েক হাজার কোটি ডলার। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের তথ্য অনুযায়ী ইরানে মজুত রয়েছে প্রায় 34 ট্রিলিয়ন ঘনমিটার গ্যাস। রাশিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাসের মজুত রয়েছে ইরানে। তানভীর জানি, এখন বিশ্ব।